নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ, অর্থাৎ 11ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দেব। আসুন জেনে নিই। এই সময়ে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের অবনতিশীল স্বাস্থ্যের উন্নতি দেখে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। যেহেতু বৃহস্পতি চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থিত, তাই নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব তাদের যত্ন নিন এবং তাদের সাথে নিয়মিত যোগ অনুশীলন করুন। এই সপ্তাহে অমীমাংসিত আর্থিক বিষয়গুলি বাড়তে পারে এবং এই সময় অনেক ধরনের ব্যয় আপনার মন দখল করবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, যার কারণে আপনি না চাইলেও অস্বস্তি বোধ করতে পারেন। এই কারণে আপনি নিজেকে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অক্ষম দেখতে পাবেন। এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন। এই সপ্তাহে আপনার পরিবারের কোনো মহিলা সদস্যদের খারাপ স্বাস্থ্য পারিবারিক পরিবেশে অশান্তির প্রধান কারণ হয়ে উঠতে পারে। ফলস্বরূপ আপনার মানসিক চাপও বাড়বে, যা আপনার জীবনে বিভিন্ন পরিবেশ অশান্তির প্রধান কারণ যেমন হবে, বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনি যদি কোনো বিনিয়োগ করার কথা ভাবছিলেন তবে এই সপ্তাহে আপনাকে এইরকম কিছু এড়াতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। যেহেতু কর্মক্ষেত্রে শেখার জন্য এটি ভালো সময়, তাই বিনিয়োগ করার জন্য এখন পর্যন্ত অপেক্ষা করবেন না, বিনিয়োগ করার জন্য অপেক্ষা করবেন এই সপ্তাহটা, এবং শেখার জন্য এই সময় ঠিক আছে, কিন্তু কোনো কিছু বিনিয়োগ করতে গেলে একটু ভাবতে হবে। এই সপ্তাহে যারা শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য একটি বিশেষ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অতএব আপনি যদি এই দিকে প্রচেষ্টা চালান তবে আপনার প্রচেষ্টা চালিয়ে যান, কারণ আপনি অবশ্যই সফলতা পাবেন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদেরকে বলে দিলাম যে এই সপ্তাহ অর্থাৎ 11ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বললাম। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে, ব্যক্তিগত কোনো সমস্যায় আপনারা ভুগছেন, চাকরি, সন্তান, বিবাহ, এরকম যদি ব্যবসা বাণিজ্য, এরকম যদি সমস্যা শত্রু যদি ভুগছেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, জয় হরগৌরীর জয়, জয় জয় তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।